অঞ্চলের আলোচিত কুখ্যাত চাঁদাবাজ কাইলা ফারুক তাকে আমরা কিন্তু গ্রেপ্তার করেছি এবং তাকে আইনের হাতে সোপর্দ করেছি। আমরা আদাবর থেকে আলোচিত এই যে কাউলা রাসেল যে চাপাতি দিয়ে মানুষকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল, 1 ঘন্টার মধ্যে আমরা তাকে এবং তার টিমকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং আইনের হাতে সোপর্দ করেছি। আমরা একদম লিস্ট করেছি যে তাদের গডফাদারকে, কারণ আপনি জানেন যে বড় সড়ো অভিযানে গেলে গডফাদারদের পাওয়া যায় না। একটা ধরেন যে সিক্রেট টিম গঠন করছি ইতিমধ্যে, সেটা আমাদের ডিএমপির গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আমাদের মোহাম্মদপুর আদাবর, আমরা দরকার হলে এক থানা টিম নিয়ে আরেক থানায় অভিযান চালাবো এবং একদম লিস্ট করে ফেলেছি কে কোথাকার গডফাদার। কারণ আদাবরে আমরা যেমন একজনের নাম পেয়েছি, 3 রাস্তার মোড়ে একজনের নাম পেয়েছি, ওই যে টাউন হলে একজনের নাম পেয়েছি, বসিলা ক্যাম্প ইয়াতে পেয়েছি, এইখানে কয়েকজন নাম পেয়েছি। এদের আমরা একটা একটা করে পিক আপ করবো, পিক আপ করে আমরা আদালতে পাঠাবো এবং এদের যাতে দীর্ঘ সময় থাকে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। ন্যায় বিচারটা নিশ্চিত করা খুবই জরুরি। ইনোসেন্ট কাউকেই আমরা কোনোভাবেই মানে কোনো ধরনের ভোগান্তির শিকার করব না। এটা আমরা কিভাবে করি, ধরেন একটা অভিযানে তো অনেক মানুষ ধরা পড়ে বা দৌড়াইতে গিয়ে বা ভয়ে আতঙ্কে পালাইতে গিয়ে দেখা যায় যে আমাদের হেফাজতে আসে, আমরা তখন বারবার চেক করি তাদের, যে কথা বলি, জিজ্ঞাসা করি, তারপরে তাদের পিসিপিআর দেখে যে অতীতে কখনো কোনো মামলায় বা কোনো মাদকের মামলায় বা সন্ত্রাসী ঘটনায় গ্রেপ্তার হয়েছে কিনা বা তার কাগজপত্র সে 18 বছরের নিচে কিনা, এরপরে তার অভিভাবকের সাথে কথা বলি। আপনি জানেন যে ধরার সাথে সাথে কিন্তু তাদের অভিভাবকরা আমাদের কাছে চলে আসে উপযুক্ত প্রমাণ নিয়ে। আমাদের টহল টিমগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে, যখনই আমাদের ফোন দেওয়া হচ্ছে আমরা সেখানে চলে যাচ্ছি। তার ফলাফল দেখেন, একটা ঘটনা ঘটলো যে বুকে ইলেকট্রিক শক দিয়ে চাঁদাবাজের ঘটনা ঘটলো, আমরা কিন্তু একদম ওই দিনই তার সেই কেরানীগঞ্জ থেকে ধরে নিয়ে আসছি, ধলেশ্বরী নদী পার হয়ে গিয়ে পালাইছিল। তারপরে আদাবরের যে ঘটনাটা ঘটলো, ওই যে একটা এমব্রয়ডারি ফ্যাক্টরির মধ্যে ঢুকে অস্ত্র দেখায় চাঁদাবাজির যে ঘটনা, আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে টিম সহ ধরে ফেলছি। তার মানে আমরা যে খুবই সতর্ক অবস্থায় আছি এবং অ্যালার্ট আছি, মানে চাহিদা মাত্রই আমাদের পাওয়া যাচ্ছে, এটা কিন্তু প্রমাণ। ডিসি স্যারের নেতৃত্বে আমরা কালকে প্রায় 4 ঘন্টা, রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত 4 ঘন্টা মোহাম্মদপুর এবং আদাবরে চিরুনি অভিযান চালিয়েছি এবং প্রায় 100 জনের মতো বিভিন্ন অপরাধে অভিযুক্ত কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে চাঁদাবাজ তাদের আমরা ধরেছি এবং আমরা তাদের আজকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি এবং এরই পরিপ্রেক্ষিতে ধারাবাহিকভাবে আমরা আরো সাঁড়াশি অভিযান দেওয়ার জন্য এবং ঢাকা, মোহাম্মদপুর এবং আদাবরবাসীকে আরো স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করার জন্য আমরা আজকে কিন্তু আমাদের সিটিটিসি ডিএমপির সবচেয়ে প্রশিক্ষিত সোয়াট টিম এবং কেনাইন মানে ডগ স্কোয়াড নিয়ে কিন্তু আজকে আমরা অভিযান চালাচ্ছি। আজকে ঢাকা, এই মোহাম্মদপুর এবং আদাবরে বিভিন্ন স্পটে অভিযান চালানো হবে, তা আজকে শুরু করেছে আমরা জেনেভা ক্যাম্প দিয়ে। আমরা ইতিমধ্যে আমাদের যে ডগ স্কোয়াড ছিল তারা বিভিন্ন জায়গায় গিয়েছে আমাদের আসামি ধরতে, শনাক্ত করতে এবং মাদক উদ্ধার করতে সহযোগিতা করেছে এবং আমাদের 4টা টিম এখন জেনেভা ক্যাম্পে আছেন, তারা আসামি ধরতেছেন, আমরা পাশে রাখতেছি। আপনার ইতিমধ্যে যতগুলো আসামি ধরেছে আপনারা কথা বলেছেন, তারা স্বীকার করেছে তারা যে মাদক খায়, তাদের কাছে গাঁজা ছিল বা ইয়াবা খেতে চায় বা দৌড়ে দিয়ে পালাইছে বলছিল যার একজনের কাছে আছে। ফলে আমরা কিন্তু মোটামুটি দেখেন যে হঠাৎ করে 3-4 দিন আগে যে একটু করে আইন শৃঙ্খলা অবনতি খারাপ হচ্ছিল বলে যে নিউজ হচ্ছিল, সেটা কিন্তু আমরা ধরেন 2 দিনের মধ্যে দমায় ফেলছি। তো এটা ইনশাল্লাহ আমাদের চালু থাকবে। আমরা আমাদের ওয়াদা মতো, সরকারের নির্দেশনা মতে এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের সম্মানিত আইজিপি এবং কমিশনার মহোদয় যে প্রতিশ্রুতি দিয়েছে, সেইটা আমরা মোহাম্মদপুরবাসীকে একটা স্বস্তিদায়ক রমজান এবং একটা আনন্দমুখর ঈদ উল ফিতর উপহার দিয়ে আমরা এটা প্রমাণ দেব ইনশাল্লাহ।